কারীমের ভিতরে বর্ণনা করেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন সব সত্য বলেছেন। মহা সত্য কথাগুলোই আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেছেন। অসত্য কোনো কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলো বর্ণনা করেছেন সব কথাগুলো হক হক কথাই বর্ণনা করেছেন। অসত্য কোনো কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, মুসলমান বন্ধু, দুনিয়ার জগতে কত মানুষ কত পুস্তক লেখে, কত কিতাব লেখে, কিন্তু কিতাব লেখিয়া পুস্তক লেখিয়া ওই জায়গার ভিতরে লেখকের পক্ষ থেকে আবার লিখে দেওয়া হয়, আমি এই কিতাবটা রচনা করলাম, আমি এই কিতাবটা লিখলাম, এটার ভিতরে ভুল থাকতে পারে, কারণ আমি মানুষ, মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমার লিখিত পুস্তকের ভিতরে যদি কোনো প্রকার ভুল আপনাদের কাছে ধরা পড়ে যায় তাহলে আমাকে অবগত করবেন। পরবর্তীতে যখন এই বইটা আবার ছাপাবো, নির্ভুল ছাপানোর চেষ্টা করব। এই ধরনের কথা বলে কিনা জোরে আওয়াজ করে বলেন। কিন্তু মুসলমান, সর্বশেষ যেই কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে সর্বশেষ পয়গম্বরের উপরে সর্বশেষ উম্মতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত সচল বানায়া যেই কিতাবটা এই দুনিয়ার জগতে প্রত্যেকটা আদম সন্তানের হাতে ধরায় দিলেন, প্রত্যেকটা আদম সন্তানের সিনার ভিতরে লাগায় দিলেন, প্রত্যেকটা আদম সন্তানের ঠোঁটের সাথে লাগায় দিলেন। এটা এমন একটা দামি কিতাব, এমন দামি নির্ভুল কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করেছেন। বন্ধু, আল্লাহ পাক কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরাতুল বাকারার ভিতরে দুনিয়ার সকল মানুষের সাথে চ্যালেঞ্জ করেছেন। সকল মানুষের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, হে দুনিয়ার মানুষ, সর্বশেষ সর্বশেষ কিতাব সর্বশেষ পয়গম্বরের কলবের উপরে অবতীর্ণ করলাম। এটা এমন একটা দামি কিতাব অবতীর্ণ করলাম। এটা মানুষ রচিত কোনো কিতাব না, এটা দুনিয়ার কোন মানুষের লেখা পুস্তক না, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পুঁথি বই এটা না, দুনিয়ার কোন মানুষের পুস্তকের মতন এই পুস্তক না। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে কোনো প্রকারের সংশয় আর সন্দেহ নাই, কোনো ভুল নাই, নির্ভুল সন্দেহ মুক্ত দামি একটা কিতাব আমি অবতীর্ণ করলাম। জোরে কন্না মারহাবা। হ বন্ধু, কোরআনুল কারীমের ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরার সমন্বয়, ৩০ পারা কোরআন। এই কোরআনের একটা অক্ষরের ভিতরেও কোনো সন্দেহ নাই, একটা শব্দের ভিতরে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের ভিতরে কোনো সন্দেহ নাই। বন্ধু, এমন নির্ভুল এক কিতাব কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান শান বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সর্বশেষ যেই পয়গম্বর, সর্বশেষ যেই রাসূল এই দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম, এই রাসূল কিন্তু আব্বা আদম পয়গম্বরের মত নয়, কোরআনের পয়গম্বর কিন্তু তাওরাতের পয়গম্বরের মত নয়, কোরআনের পয়গম্বর ইনজিলের পয়গম্বরের মত নয়, কোরআনের পয়গম্বর জাবুরের পয়গম্বরের মত নয়, বরং কোরআনের পয়গম্বর এমন দামি পয়গম্বর যেই পয়গম্বরের উপরে স্বয়ং আমি আল্লাহ সর্ব অবস্থায় রহমত বর্ষণ করতে থাকি। জোরে কন্না মারহাবা।
বলেন নিশ্চয় আমি আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম, এমন একজন নবী দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম, এমন একজন রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম, এমন একটা আমি কিতাব দুনিয়ার ভিতরে পয়গম্বর উপরে অবতীর্ণ করলাম। ওই পয়গম্বরের শান কেমন, ওই পয়গম্বরের মর্যাদা কেমন, আল্লাহ তাআলা বলেন এমন দামি পয়গম্বর আমার বান্দাদের জন্য অবতীর্ণ, বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, বান্দাদের জন্য দিয়ে দিলাম। যেই পয়গম্বর তার পুরা হায়াতটাকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া সুন্দর করে বেষ্টন করে রেখেছি। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী এমন দামি নবী দুনিয়ার ভিতরে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আজকে দুনিয়ার ভিতরে আমার আপনার নবীর চরিত্রের উপরে আক্রমণ করা হয়, আমার আপনার নবীর আখলাকের উপরে আক্রমণ করা হয়, আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, আমার আপনার নবীর উপরে তহমত দেওয়া হয়, আমার আপনার নবীর উপরে নিষেধগার করা হয়, আমার আপনার নবীর ইজ্জতের উপরে আক্রমণ করা হয়। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, যেই নবীকে আল্লাহ পাক এত দামি করে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, যেই নবীর শান, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা এত দামি করে আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতগুলো আল্লাহ তাআলা শুধুই মাত্র কেবলমাত্র আমাদের নবীকেই দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং আমাদের নবীকে স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দিয়েছে। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে যে নিয়ামত দান করেছিলেন এটাও আমাদের নবীকে দেওয়া হয়েছে। ঈসা পয়গম্বরকে যে নিয়ামত দিয়েছিলেন এটাও আমাদের নবীকে দেওয়া হয়েছে। ঈসা পয়গম্বরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এটাও আমাদের নবীকে দেওয়া হয়েছে। ও বন্ধু, স্পেশাল আল্লাহ পাক আমাদের নবীকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত গুলা পূর্বের কোন পয়গম্বরকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলে। দামি কিছু নিয়ামত স্পেশাল যেটা শুধু আমাদের নবীকেই দেওয়া হয়েছে আর কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। দামি নিয়ামতের ভিতরে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দিয়েছেন। আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে সকল নবীর নিয়ামত আমাকে দান করেছেন, আবার আল্লাহ তাআলা স্পেশাল কিছু নিয়ামত শুধু আমি পয়গম্বরকে দিয়েছেন যা পূর্বের কোন পয়গম্বরকে দেয় নাই। ওই দামি নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক আমাকে কত দামি করে দুনিয়াতে প্রেরণ করেছে, এত দামি করে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে যে সারা পৃথিবীটা আল্লাহ তাআলা, সারা দুনিয়ার মাটি আল্লাহ তাআলা আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, এই যে সারা পৃথিবীতে যত মাটি আছে, যত জমিন আছে, যত স্থলভাগ আছে, সমস্ত স্থলভাগ সব জমিনগুলাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য বন্ধু, মসজিদে গিয়া তাকবীরে উলার মাধ্যমে নামাজ আদায় করলে এই নামাজটা যেমন আল্লাহ তাআলার আদালতে কবুল হয়ে যায়। আপনি কৃষি মানুষ জমিনে কাজ করার জন্য গেছেন, ওই জায়গার ভিতরে নামাজের টাইম হয়ে গেছে, ওই জায়গার ভিতরে তাহারত অর্জন করে সুন্দর করে ওযু বানায়া আপনি যদি আপনার ক্ষেতের ভিতরে নামাজ শুরু করে দেন, ওই নামাজটাও আল্লাহ তাআলা মসজিদের নামাজের মতন কবুল করে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, উম্মতে মুহাম্মাদের নামাজ আদায় করার জন্য শুধুই মাত্র মসজিদে
মসজিদে যাইতে হবে, বিষয়টা এমনটা নয়। মসজিদ ছাড়া উম্মতে মুহাম্মাদের নামাজ আদায় হবে না, বিষয়টা এমনটা নয়। বরং উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা নবীর মাধ্যম দিয়া এমন শান আর মর্যাদা আমাদেরকে দান করলেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আমি আপনি নামাজ আদায় করব, আল্লাহ তাআলা ওই নামাজটা কবুল করে নেবে। জোরে কন্না মারহাবা। আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করবেন, ওই নামাজটাও আল্লাহ তাআলা ওইভাবে কবুল করে নেবেন যেমনটা করে মসজিদে নামাজ পড়লে আল্লাহ কবুল করেন। ও বন্ধু, শুধু কি মসজিদ পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানাইছেন এতটুকুই না, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা আল্লাহ তাআলা আমি পয়গম্বরকে এমন নিয়ামত দান করেছে, তোমরা যখন অপবিত্র হয়ে যাও, অপবিত্র থেকে পবিত্র আদায় করার জন্য তোমরা পানি ব্যবহার করো, পানির মাধ্যমে ওযু বানাও, ওযুর মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যেই মাটিটা তোমাদের জন্য মসজিদ বানায় দিল, তুমি যদি এমন সমস্যার ভিতরে পড়ে যাও, তুমি পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারতেছো না, পানির দ্বারা ওযু বানাইতে পারতেছো না, কারণ তুমি এমন একটা জায়গাতে গেছো যেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা নাই, এমন একটা জায়গাতে তুমি গেছো ওই জায়গার ভিতরে নামাজের টাইম হয়ে গেল, অথবা পানি তোমার পাশেই রয়েছে, তুমি এমন অসুস্থ হয়ে পড়েছো, পানি ব্যবহার করতে পারতেছো না, পানি ব্যবহার করলে তোমার অসুস্থতা বেড়ে যাবে, অথবা তোমার অঙ্গহানি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মত ওই সময় পানি ব্যবহার করার কোনো প্রকার প্রয়োজন নাই, বরং যেই জমিনের উপরে কপাল ঠাকায়া নামাজের মতন দামি ইবাদত আদায় করো, ওই জমিনের মাটি দিয়া তায়াম্মুম আদায় করবা, আল্লাহ পাক তোমার নাপাক দূর করে তোমার পুরা 3.5 হাত বডি পবিত্র বানায় দিবে। সূরা কন্না মারহাবা। এই জন্য বন্ধু, পূর্বের কোন নবী এবং রাসূল তার উম্মতদের জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে সেজদাগাহ বানাইতেছিলেন না। কোন নবী এবং রাসূলের জন্য, তার উম্মতের জন্য পৃথিবী এটা সেজদাগাহ ছিল না। নির্দিষ্ট একটা জায়গার ভিতরে গিয়া নামাজ আদায় করা লাগতো, ইবাদত বন্দেগী করা লাগতো। কিন্তু বন্ধু, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন শান দান করেছেন, এমন মর্যাদা দান